ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আমি নিচে লিংক দিয়ে রাখছি, সেই লিংক মারফতে কিন্তু তোমরা সরাসরি এই নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো সেখানে যাওয়ার পর প্রথমে তোমরা দেখতে পারবে হোম, তারপরে অ্যাবাউট ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এরকম থাকবে। হোম, অ্যাবাউট ডিস্ট্রিক্ট, ডাইরেক্টরি, ডিপার্টমেন্টস, ট্যুরিজম, ডকুমেন্টস, নোটিশ। তো তোমরা সরাসরি নোটিশে চলে যাবে। নোটিশে যাওয়ার পর এখানে যে সেকেন্ড অপশন রয়েছে রিক্রুটমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবে এরকম একটা পেজ খুলে যাবে। তো এরকম একটা পেজ খুলে যাওয়ার পর তোমরা কিন্তু এই যে এখানে 2 নম্বর যেটি রয়েছে 23/7/2024 থেকে 6/8/2024 পর্যন্ত, এটি কিন্তু তোমরা মানে ডাউনলোড করে নিবে। তো আমিও ডাউনলোড করে নিচ্ছি এবং আমি ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেল। তো তোমাদের সুবিধার জন্য সেটাকে আমি জুম আউট করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো পিডিএফটি জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের পক্ষ থেকেই কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেটি কিনা শুধুমাত্র নদিয়া ডিস্ট্রিক্টের জন্য। ঠিক আছে, এখানে দেখো মেমো নাম্বারটি রয়েছে CMOH, এবং এখানে যেটি নোটিশ নাম্বার 3724, এবং এখানে কি বলা রয়েছে, ডেটেড কৃষ্ণনগর, যেটা 19শে জুলাই কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো আমি সঠিক টাইম মতো দিতে পারিনি, তার জন্য আমি আবারও মানে দুঃখিত তোমাদের কাছে, কিন্তু এখনো সময় রয়েছে যথেষ্ট, তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। দেখো, স্বাস্থ্য দপ্তরের অ্যাপ্লাই হলেও কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সে বিষয়ে কিন্তু ডিটেলস আমি আলোচনা করব, এবং নর্মাল স্টুডেন্টরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমেই এখানে জেনারেল যেটা ইনস্ট্রাকশন রয়েছে সেটা কি, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এখানে বলে দিয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু জ্ঞান থাকতে হবে। তারপরে কি বলেছে, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি এক্সপেক্টেড। অন্যান্য যে জেলাতে কিন্তু মানে অফলাইনে অ্যাপ্লিকেশন হয়, এখানে কিন্তু কোনো রকম অফলাইনে অ্যাপ্লিকেশন হবে না, এখানে বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি এক্সপেক্টেড ইন দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট, যেটা কি রয়েছে www.wbhealthgov.in অনলাইন রিক্রুটমেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্ক মারফত কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারবে। দেখো এখানে কি বলেছে, ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিটেড ডিফারেন্ট উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস দ্য অ্যাপ্লিকেশন লেভেল বি ক্যান্সেল। মানে এখানে কিন্তু তোমাদের সঠিক যে তোমাদের কাগজপাতি রয়েছে সেটাই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফলো দ্য স্টেপস, এখানে কি কি স্টেপ রয়েছে এখানে কিন্তু মানে বলা রয়েছে, সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি, বা তোমরা যদি কোনো কেপ সেন্টারে চলে যাও সেখানেও কিন্তু তোমরা করে নিতে পারবে। কিন্তু তার আগে তোমরা দেখে নাও কারা কারা যোগ্য এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে। দেখো এখানে যেটা পরবর্তীতে আরেকটা জিনিস, যেটা এখানে যেটা চাওয়া হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফি, এখানে শুধুমাত্র ইউআরদের মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 100 টাকা চাওয়া হয়েছে, এবং 50 টাকা কিন্তু ST SC OBCদের জন্য। ঠিক আছে, এবং এটা কিন্তু মানে তোমাদের কিন্তু দিতে হবে, প্লাস কিন্তু তোমাদের যেটা যদি তোমরা কোনো ক্যাব সেন্টারে করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা প্রসেসিং ফি দিতে হতে পারে। তারপরে দেখো এখানে যে এজটা ক্যালকুলেট করা হবে, এজটা ক্যালকুলেট কিন্তু করা হবে কিন্তু 1/1/2024 থেকে। ঠিক আছে, 1/1/2024 থেকে কিন্তু ক্যালকুলেট করা হবে, এবং বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে যে কার কোন পদে যোগ্যতা সেটা আমি নিচে দেখিয়ে দিচ্ছি। এবং এক্ষেত্রে 1/1/2024 হলেও কিন্তু SC ST মানে SC প্লাস ST যারা রয়েছে তারা কিন্তু ছাড় পাচ্ছে এখানে 5 বছর, এবং যারা OBC রয়েছে OBCরা কিন্তু ছাড় পাচ্ছে এখানে 3 বছর। তো সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে আপাতত এখানে কোনো বিষয়বস্তু ইম্পর্টেন্ট নেই। তারপরে যেটা মেইনলি দেখো এখানে বলেছি কি, স্টার্ট ডেট অফ রেজিস্ট্রেশন, এখানে যেটা রেজিস্ট্রেশন যেটা করতে হবে সেটা হলো 23 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন মিডনাইট 2 আগস্ট 2024। তারপরে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফিস এখানে 4 তারিখ পর্যন্ত, আর লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফর্মস মিডনাইট 6 আগস্ট। মানে তোমাকে কিন্তু 6 আগস্টের মধ্যে মানে ফর্ম ফিল আপটা তোমাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে 2 তারিখের মধ্যে। তারপরে টাকা জমা দেওয়া বা এখানে যে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন সেটা 4 তারিখের মধ্যে করতে হবে, এবং ফাইনাল সাবমিশন ফর্ম সেটা কিন্তু 6 তারিখের মধ্যে হতে হবে। তো তোমাদের ঝামেলা নেওয়ার প্রয়োজন নেই, তোমরা যখন করবে রেজিস্ট্রেশন করবে সাথে সাথে তোমরা ফর্ম ফিল আপটি টোটাল কমপ্লিট প্রসেস করে পাশাপাশি ফিটাও কিন্তু তোমরা জমা দিয়ে দিবে যারা যারা অ্যাপ্লাইটি করবে। তো নিচে আমি চলে যাচ্ছি, এখানে ফিজিক্যাল ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশনে যেটা কি অনলাইন প্রিন্ট আউট সেটা পরবর্তীতে লাগবে, অরিজিনাল ফটো আইডেন্টি
আর তারপর অরিজিনাল যেটা প্রুফ, যেটা এখানে কি কি লাগছে, বার্থ সার্টিফিকেট সেটা দিতে হবে, অল মার্কশিট যে তুমি যোগ্যতায় করছো সেটার মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এসটিএসসি ওবিসি থাকে সেটা দিতে হবে, এবং পরবর্তী যেটা এক্সপিরিয়েন্স, কিছু কিছু পদে এক্সপিরিয়েন্স যা হয়েছে সেটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আমি নিচে চলে যাচ্ছি যে এখানে কারা কারা অ্যাপ্লাইটি করতে পারবে। ঠিক আছে, দেখো যেটার জন্য তোমরা অপেক্ষা করছো, তো ভিডিওটি তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, পুরোটা দেখতে থাকো, তোমাদের আশা করি উপকৃত হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পজিশন, এখানে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, এখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সিস, একটি পদে নিয়োগ করা হবে, এবং এখানে ম্যাক্সিমাম 40 বছর চাওয়া হয়েছে। এখানে কি যোগ্যতা, পোস্ট গ্রাজুয়েট ইন পাবলিক হেলথ অর সোশ্যাল সায়েন্স অফ ম্যানেজমেন্ট উইথ ডিজারেবল 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে এমবিবিএস যোগ্যতা বা বিভিন্ন বড় যোগ্যতা চাওয়া হয়েছে এবং সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স। তো সেটা নিয়ে আমি বেশি আলোচনা করলাম না, যেগুলো নর্মাল পোস্ট রয়েছে যেখানে সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা যারা আমার ভিডিও সবসময় দেখো তাদের জন্য যে পোস্টগুলি রয়েছে। দেখো এখানে আমি চলে আসলাম অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, এখানে কি নেম অফ দ্য পজিশন অ্যাটেন্ডেন্ট, এখানে কিন্তু 5টি শূন্য পদে নিয়োগ করা হবে, এবং এখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর, এবং এসটিএসসি ওবিসিরা কিন্তু ছাড় পাবে, এবং এখানে বলেছে কি ফিমেল ক্যান্ডিডেটস অনলি, শুধুমাত্র মেয়েদের জন্য। এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি বলা রয়েছে, শুড পাস হায়ার সেকেন্ডারি, এখানে হায়ার সেকেন্ডারি বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, এবং এখানে অবশ্যই তোমাকে রিড রাইট স্পিক বেঙ্গলি, তোমাকে বাংলা ভাষা অবশ্যই পড়তে আর লিখতে এবং বলতে জানতে হবে। তারপর এখানে কি বলেছে, প্রেফারেন্স শুড বি গিভেন অফ দেম রেসিডেন্সি উইথ 5 কিলোমিটার অফ দ্য ফ্যাসিলিটি। 5 কিলোমিটার মানে 5 কিলোমিটারের মধ্যে যারা থাকবে তাদেরকে কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হবে, এবং এখানে প্লেস অফ পোস্টিং অ্যাট ডিস্ট্রিক্ট হসপিটাল অফ অ্যান্ড তেহট্ট সাব ডিভিশনাল হসপিটাল, মানে ডিস্ট্রিক্ট হসপিটাল এবং তেহট্ট সাব ডিভিশনাল হসপিটালে কিন্তু মানে পোস্টিং হবে। এবং এখানে বেতন কত, এখানে বেতন কিন্তু 5,000 টাকা বলা হয়েছে, এবং সেটা পরবর্তীতে বাড়তে পারে বা বাড়বে, এক্ষেত্রে কিন্তু কমে না। তারপরে দেখো এখানে কি বলা রয়েছে, সিলেকশন অফ দ্য মোড। ঠিক আছে, সিলেকশন অফ দ্য মোড কি বলা রয়েছে, হায়ার সেকেন্ডারিতে যেটা নাম্বার, যেটা 90 নাম্বার রয়েছে সেটাকে কিন্তু পার্সেন্টেজ বের করা হবে, ইন্টারভিউয়ে 10 নাম্বার, এভাবে কিন্তু হবে। এখানে কিন্তু কোনো রকম কিন্তু পরীক্ষা হচ্ছে না। তারপর আমি চলে আসি মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার, এখানে কিন্তু 3টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানেও কিন্তু সর্বোচ্চ বয়সসীমা 40 বছর, এবং এখানে এসেনশিয়ালি মানে এখানে যোগ্যতা কি চাওয়া হয়েছে, এখানে যোগ্যতা চাওয়া হয়েছে বিকম। তারপরে এখানে কি বলা হয়েছে, কমপ্লিট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এখানেও কিন্তু 2 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু বেতনটাও কিন্তু অনেক ভালো রয়েছে, এখানে বেতনটা 26,000 টাকা রয়েছে। তো পাশাপাশি এখানে যেটা নিয়োগটি করা হবে, এখানে কিন্তু পরীক্ষা হচ্ছে না। বিকমের যে একটা মার্ক সেখানে 50 নাম্বার থাকবে, বিকম অনার্স থাকলে 5 নাম্বার এক্সট্রা থাকবে, তারপরে সিএ চার্টার্ড অ্যাকাউন্ট যদি থাকে সেখানে 10 নাম্বার দিবে, এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার, তারপরে কম্পিউটার যেটা টেস্টিং হবে সেখানে কিন্তু 15 নাম্বার রয়েছে, এবং ইন্টারভিউ 10 নাম্বার, এই হলো টোটাল 100 নাম্বার। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি, যে ডক্টরের যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি নিয়ে আলোচনা করলাম না, আয়ুষ ডক্টর আয়ুর্বেদা এখানে। তারপরে দেখো এখানে চলে আসি যেটা নিচে, যেখানে তোমরা সবাই অ্যাপ্লাইটি করতে পারবে, এখানে কি চাওয়া হয়েছে, মাল্টিপারপাস ওয়ার্কার। ঠিক আছে, এখানে মাল্টিপারপাস ওয়ার্কারে এখানে কিন্তু ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 5টি, ম্যাক্সিমাম এখানে 40 বছর, এবং এখানে গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, এখানে তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে কিন্তু তোমাদের 1 ইয়ার কম্পিউটার ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে। ঠিক আছে, এবং এখানে কোথায় কোথায় পোস্টিং দেওয়া হবে, নবদ্বীপ, কৃষ্ণনগর 2, নিকাশিপাড়া, চাকদহ, ঠিক আছে, হরিণঘাটা, এখানে কিন্তু পোস্টিং দেওয়া হবে, এবং এখানে বেতনটাও কিন্তু অনেকটাই বেশি, এবং এখানে বেতনটাও কিন্তু প্রায় 15,000 টাকা। ঠিক আছে, তো এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমি বলবো যে যারা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা এই পোস্টটিতে অ্যাপ্লাইটি করো। তারপরে রয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার, এখানে কিন্তু একটি পদে, এখানেও কিন্তু গ্রাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে, এবং এখানেও কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কোর্স চাওয়া হয়েছে, এবং এখানেও কিন্তু মানে যে কোনো মানে প্লেস অফ পোস্টিং আর ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় দিবে, তবে নদিয়া ডিস্ট্রিক্টে সেটি হবে। তারপরে আমি চলে আসি যেটা মান্থলি, সেটা কিন্তু 15,000 টাকা এখানেও দেওয়া হবে, এবং এখানেও কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে না, এবং এখানেও কিন্তু ফাইনাল ডিগ্রির যে মার্ক সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে, এবং কম্পিউটার টেস্টে 15 নাম্বার, এবং শেষে ইন্টারভিউ কিন্তু হবে। ঠিক আছে, তারপরে যোগা ইনস্ট্রাক্টর, এখানেও কিন্তু মানে যোগা ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হবে, এবং এখানে 2টি পোস্ট, এবং এখানে কি বলা রয়েছে, ক্যান্ডিডেট শুড বি সেকেন্ডারি অর মাধ্যমিক পাস, অবশ্যই মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং 1 ইয়ার যোগা ট্রেনিং সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হবে। তারপরে যেটা আমি চলে আসি যোগা ইনস্ট্রাক্টর ফিমেল, এখানে কিন্তু অনেকটি 12টি পদ রয়েছে, এবং এখানে কিন্তু ক্যান্ডিডেট শুড বি সেকেন্ডারি অর মাধ্যমিক পাস, অবশ্যই মানে মাধ্যমিক পাস হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, এবং এখানে কিন্তু 1 ইয়ার
যে সার্টিফিকেট কোর্স হয় সেটি কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে যেটা বেতন, এখানে বেতন কিন্তু 5,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে তারপরে চলে আসে এবং এখানে কিন্তু তোমাদের সব দিন কাজ করতে হবে না, এবং সেশন অনুযায়ী কাজ করতে হবে, 20টি সেশনে কাজ করতে হবে, 250 টাকা করে দেওয়া হবে। এবং এখানেও কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না, মার্কের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। এবং তারপরে যেটি অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু একটি লোয়ার ডিভিশন এখানে প্রথমে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক তোমরা দেখতে পাচ্ছ, এখানে ইউআরদের জন্য একটি, সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু এবং এখানে ইউআরদের জন্য রয়েছে, তবে এটা নিয়ে আমি আলোচনা করছি না। এবং এখানে কিন্তু রিটায়ার্ড পারসন ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে মেডিকেল অফিসার যাচ্ছি না। তারপরে এখানে দেখো, এখানে যারা সোসিওলজি বা সাইকোলজি থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেছো তাদের জন্য কিন্তু 2টি পোস্ট রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু 21,000 টাকা বেতন দেওয়া হবে। তারপরে চলে আসি ডাটা ম্যানেজার, ঠিক আছে। ডাটা ম্যানেজার পদে কিন্তু একটি পদ রয়েছে, এবং এখানে ম্যাক্সিমাম 60 বছর, এবং এখানে গ্রাজুয়েট, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করতে পারলে কিন্তু তোমরা এখানে কিন্তু বসতে পারবে। এবং এখানে কিন্তু বেতনটাও ভালো রয়েছে, বেতনটাও কিন্তু 21,000 টাকা রয়েছে। তারপরে চলে আসি স্টাফ নার্স। স্টাফ নার্সের ক্ষেত্রে যেটা নার্সিং এর সেটা কিন্তু লাগবে। তারপরে যেটা 19 নম্বরে রয়েছে সেটা হলো অ্যানালাইসিস্ট, ঠিক আছে। এখানে কিন্তু একটি পদে নিয়োগ করা হবে, এবং এখানে গ্রাজুয়েট অর কেমিস্ট্রি অর বায়োকেমিস্ট্রি যারা স্টুডেন্ট তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তো সব থেকে বড় কথা হলো, যারা নদিয়ার বাসিন্দা রয়েছে তারা তো অবশ্যই অ্যাপ্লাইটি করবে, বা পার্শ্ববর্তী জেলার যারা বাসিন্দা রয়েছে, যারা আমার ভিডিও দেখছো, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করো। কারণ তোমাদের সেখানে চাকরিটা হোক বা না হোক, এখানে কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগটি করা হবে। তো সেই ইন্টারভিউটি তোমাদের একবার ফেস করলে পরবর্তীতে কোনো ইন্টারভিউতে তোমাদের সেই এক্সপিরিয়েন্সটা অবশ্যই কাজে লাগবে। তাই বলবো তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাইটি করে নাও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।